প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সবসময় আমার পাশে থাকার জন্য, সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্টস করার জন্য। আজকে ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো আপনারা অনেকে চিন্তা করছেন হঠাৎ করে আমি কি বললাম যে আওয়ামী লীগ কি রিঅ্যাক্টিভ হচ্ছে কিনা। আওয়ামী লীগ অ্যাক্টিভই তো ছিল, এখনো আছে অ্যাক্টিভ, অনলাইনে অফলাইনে, রাস্তায় ঘরে বাহিরে সব জায়গায়। যদিও সংসদে একটা আইন পাশ করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধাজ্ঞা দিয়েছে, সেটাকে থোড়াই কেয়ার করে আওয়ামী লীগ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। 5 কোটির উপরে, ফেসবুকে দেখেছেন 5 কোটির উপরে লোক আমি আওয়ামী লীগ এই ব্যানার পোস্টার ছাপিয়ে প্রকাশ করছে সরাসরি চেহারা দেখিয়ে। এটাই অনেক বিশাল কিছু। তো এরপরও কেন বলছি রিয়েক্টিভ, তার আগে একটু বলেই যায় আজকে 3-4 দিনে বাংলাদেশে অনেক ঘটনা ঘটে গেছে। কুষ্টিয়ায় একজন পীর সাহেবকে মেরেছে, আজকে মিরপুরে প্রকাশ্য দীপালোকে কুপিয়ে মেরেছে এক ব্যক্তিকে, এর আগে গত 2 দিন ছাত্রলীগের একজন ছেলে জেল থেকে বেরিয়ে 24 ঘন্টার ভেতরেই মৃত্যু কোলে ঢলে পড়েছেন। আরেকজন ছাত্রলীগ নেতা যার পায়ের অবস্থা প্রায় 90%ই শেষ, তারপরও জেল আছেন, চিকিৎসা নেই। তো এগুলো সবগুলো দেখার পরে আসলে কারই বা ভাল লাগে। এরপরও আপনাকে থেকে গত একটা ভিডিওতে বলেছিলাম যে নিষেধাজ্ঞার পরে সপ্তাহখানেক ভিতরে অনেক কিছুই ঘটবে, অনেক কিছুই দেখতে পারবেন। যার হয়তো সামান্য সামান্য দেখতে পাচ্ছেন, যে 100% এখনো দেখতে পারেন নেই। তো এটা হচ্ছে কি জানেন, রাজনীতি, জিওপলিটিক্স বা যাই বলেন, কোনো কিছুই সময়, ঘন্টা, সেকেন্ড, মিনিট ধরে আসে না। যেটা 1 সপ্তাহ বলবো সেটা হয়তো 1 মাস লাগবে, যেটা 1 মাস বলবো ওটা হয়তো 5 বছর 10 বছরও লাগে। এই হচ্ছে যে কাহিনী। তো এখন এরপরে আপনি দেখেন যে ইরান ইসরায়েল এদের যুদ্ধ মুদ্ধ এই সে এগুলো নিয়ে আসলে সব প্রেডিক্ট করা সম্ভব না। এরপর আমরা প্রেডিক্ট করি কিছু 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 ডট মিলানোর চেষ্টা করি, নিজস্ব চিন্তা চেতনা বা আমাদের চিন্তায় কী আসছে সেটা আপনাদের বলার যেমন চেষ্টা করি, সেই রকমই সব লাগাই। এরপরও তো সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা ক্ষমতা সেটা আমাদের নেত্রীর, কারণ নেত্রীর বাইরে কোনো কথা নেই। এরপরও আমরা হয়তো কিছু কথা হয়তো বলতে চাই বা ডট বিলাইতে চাই, সেইগুলো সব নেত্রীর কথা না, কারণ সর্বোচ্চ সিদ্ধান্তের মালিক নেত্রী। সেই হিসাবে যেমন আজকে যেটা বললাম যে রিয়েক্টিভ করার মধ্যে আপনারা সকলে জানেন যে শিরিন শারমিন চৌধুরীকে সপ্তাহখানেক আগে গ্রেপ্তার করেছিল বিভিন্ন মিথ্যা মামলায়, আজকে ওনাকে আবার জামিন দিয়েছে। এরপরে আপনার যেমন সাবের হোসেন চৌধুরী, উনি দীর্ঘ প্রায় 15 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তখনও ওনার কোনো নামগন্ধই ছিল না। ওই ব্যক্তিকে অনেকগুলো মামলা দিয়েছিলেন এবং সেই মামলা থেকে উনি জামিন পেয়ে এখন ঘরেই আছেন, চুপচাপ, কোনো কথা বলছেন না। এই যখন অবস্থা, তখন আবার বিএনপি থেকে দাবি করা হচ্ছে যে না, আওয়ামী লীগ ফিরে আসতে পারবে, আইনে যাইতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, শেখ হাসিনা বিহীন আসতে হবে, অমুক তমুক। মনে হয় যেন আওয়ামী লীগটা কে চালাবে আর চালাবে না সেইটার দায় দায়িত্ব বিএনপি নিছে। এটা আওয়ামী লীগ দল, আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ না, এটা বিএনপি করে। আওয়ামী লীগ আমলে কখনো বলে নাই কিন্তু খালেদা জিয়া বা তারেক জিয়া থাকতে পারবে না, বিএনপি অন্য কাউরে দিয়া চালাইতে হবে, এরকম ছিল না, বা বলছে বলে আমার মনে পড়ে না। তো যে কারণে বললাম যে রিয়েক্টিভ কারণটা এই জন্যই যে দেখেন, শিলি এই যে আমাদের সাবেক স্পিকার শিরিন শারমিনকে যখন অ্যারেস্ট করে তখন শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর অনেক, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে অনেক জায়গা থেকে এটা প্রতিবাদ জানিয়েছে। কারণ উনি শুধু আমাদের দেশের স্পিকার ছিলেন না, উনি ইউরোপিয়ান ইউনিয়নের একটা মহিলা শাখা আছে ওইটারও স্পিকার ছিলেন, শিরিন শারমিন চৌধুরী, যার কারণে প্রতিবাদ প্রচুর হয়েছে। এই কারণে ওনাকে হয়তো শুভবুদ্ধির উদয় হয়েছে, ছেড়ে দিতে পারে। আর আমার যেটা মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আপনাদের কাছে এমনও হতে পারে যে যেমন আপনার 75-এ 15ই আগস্টের পরে যেমন আপনার জোহরা তাজউদ্দিনকে দিয়ে আওয়ামী লীগকে রিএক্টিভ করিয়ে সচল করা হয়েছিল। এরপরে 1/11-এর সময় আমাদের জিল্লুর রহমান সাহেবকে দিয়ে করা হয়েছে। তেমনি কি শিরিন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরী সহ অন্যান্য পরিচ্ছন্ন অনেক নেতা আছেন বাংলাদেশ আওয়ামী লীগে, যারা আছেন তাদেরকে দিয়ে করানোর কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, বা আপনার আওয়ামী লীগের
থার্ড ফোর্থ ফিফথ গ্রেডের নেতা। গ্রেড বলতে আবার আপনারা এটা বুঝেন না যে, বললেন না যে একদম গ্রেড মানে ফেল গ্রেড, ওইটা না। থার্ড মানে যেমন ধরেন প্রথম লাইন আছে হাইকোর, সেকেন্ড লাইন আছে একটু কম হাইকোর, থার্ড লাইন আরেকটু কম, ফোর্থ লাইন ওর একটু কম, ফিফথ লাইন আরেকটু কম। মানে ওরা সকলেরই যোগ্যতা আছে, কিন্তু ওনারা এখনো জায়গা সুযোগের অভাবে হয়তো উপরে আসতে পারেনি। সেই ধরনের লোকজনগুলোকে নিয়ে মাঠের কর্মী, তৃণমূল জনপ্রিয়তা আছে প্রচণ্ড। এই ধরনের নেতাদের, নেতা কর্মীদেরকে নিয়ে কি আওয়ামী লীগ রিয়াক্টিভ হচ্ছে কিনা সেটা একটু চিন্তা করে দেখতে পারেন। কারণ আওয়ামী লীগ তো অ্যাক্টিভ আছেই, তবে এটাকে সম্পূর্ণ সচল করার জন্য বা মাঠে ফিরিয়ে আনার জন্য একটা টেকনিক হতে পারে কিনা, এই বিষয়গুলো আসলে চিন্তা করে আমি চিন্তা করলাম যে শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়ে গেলেন আজকে। ওনার প্রচণ্ড একটা সম্মান আছে ওয়ার্ল্ড ওয়াইড। এটা কোনো গ্রুপিং নাই, কোনো বিশাল রাজনৈতিক নেত্রীও না, কিন্তু ওনাকে কি সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে কি না, সাবের হোসেন চৌধুরীদের মতন এই ধরনের কিছু নেতাকে কি সামনের সারিতে আনা হচ্ছে কি না, আবার আওয়ামী লীগের যেসব হার্ডকোর নেতা আছেন, সদস্য, টোটাল সদস্যই তো দেশের বাইরে আছেন, বাকি সবাই আছেন, ওনাদেরকে যাতে নিরাপদে এই মুহূর্তে রাখা যায়। কারণ হচ্ছে যে যার নামই প্রকাশ করা হবে, যারই দায়িত্ব দেবে, সেই আবার জেলে যাবে। তো ওনাদেরকে আপাতত নিরাপদে রেখে, যাদের বিরুদ্ধে কোনো এলিগেশন এই মুহূর্তে নাই বা ভদ্র হিসেবে পরিচিত, ওনাদেরকে সামনে এনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা, এগুলো একটু ভেবে দেখতে পারেন। এবং এইভাবে করলে আমার মনে হয় যেন অনেকটুকু ভালো হবে এবং অনেক সুবিধা পেতে পারে আওয়ামী লীগ। তো এরপরও আওয়ামী লীগ কী করবে, আসলে আওয়ামী লীগ কীভাবে চলবে, দল কীভাবে চলবে, এইটার সিদ্ধান্ত নেওয়া দায়িত্ব একমাত্র জননেত্রী শেখ হাসিনার। উনি যদি মনে করেন যে হ্যাঁ, এদেরকে দিয়ে আমরা দল সামনে নিয়ে যাব, সেটাও ওয়েল অ্যান্ড গুড, আমরা সবসময় ওনার পক্ষেই আছি। এখন অনেকে বলতে পারেন যে শেখ হাসিনা জীবিত থাকতে উনি দেশে এসে দলের হাল, উনি দেশে এসে আসলে দলের হাল ধরার মতন যে পরিস্থিতি, দেশের নিরাপত্তাই নেই। তার মানে কি জানেন, উনি যদি আজকে দেশে আসে হয়তো কালকে ওনার মেরে ফেলবে। কারণ সেনাবাহিনী যে বিট্রে করছে এটা আপনারা জানেন, পাবলিক মারবে না, ওনাকে সেনাবাহিনী মেরে ফেলবে। আইএস এর জঙ্গি গোষ্ঠী যারা আছে তারাই মেরে ফেলবে। এটা আপনার 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে বাকি 20-22 বারের মতো ওনাকে যে হত্যা চেষ্টা করা হয়েছে, সেই 88 সালে চট্টগ্রামও চেষ্টা করা হয়েছিল দুইবার, একবার 88-তে, একবার 89-তে, দুইবার, একবার 24শে জানুয়ারি আর একবার সম্ভবত 89 সালে কত, এটা আমার মনে নেই। দুইবার ওখানেও করা ছিল প্রথম থেকে। তো এইসব কাণ্ড দেখার পরে এখন সকলেই চিন্তা করেন যে নেত্রী যদি দেশে ফিরে আসে এই মুহূর্তে, ওনাকে হত্যা করা একদম নর্মাল কাজ হয়ে দাঁড়াবে এই জঙ্গি গোষ্ঠীর। সুতরাং সেই জায়গায় উনি নিরাপদে থেকে যদি দলকে সব কিছু মিলে যদি রিয়েক্টিভ করে এনাদেরকে দিয়ে, তাতে কোনো সমস্যা দেখি না। অনেকে হয়তো মনে করতেন যে না, এরা কেন আরও অমুক নাই তমুক নাই, অমুক নেতা আছে তমুক ভাই আছে, তাদের চেয়ে এরকম নিরীহ গোবেচারা টাইপের কিছু দিয়ে যদি দল অ্যাক্টিভ করাইতে পারে সেটাই ভালো হবে। তো চলুন আমরা সামনে দেখি কি কি হয়, একটু দেখার বিষয় আছে। তবে এটা আমার মনের কথা, এটা আমি কোনো রাজনীতিবিদও না যে রাজনীতির কথা বলি নাই, আমার মনের কথা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, দেখি কি হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।